একটা খুব ইন্টারেস্টিং, এটা নিয়ে এত প্রশ্ন আমি আগে কখনো দেখিনি। বিয়ে, যে ভাই ভার্সিটি লাইফে বিয়ে করতে ভালো, যাদের যাদের ফ্যামিলির সাপোর্ট আছে, ফ্যামিলি সহমত, এবং বিয়ে করার পর কিন্তু অ্যাকচুয়ালি বিশেষ করে আমার ক্লিয়ার হয়েছে যারা একটু চিন্তার টাইপের, তারা আমাদের এই প্রশ্নটা বেশি করছে, প্রশ্নের ধাপ দেখে বুঝছি। এটা একটু প্রাইভেট ডিসকাশন হলে ভালো হয়, জেনারেলাইজ কোনো সলিউশন নাই, মানে মাথা গরম করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। বাট আমি এটাও বলতেছি না যে বই লাইফে বিয়ে করা যাবে না, বাট ফ্যামিলি যদি সাপোর্ট থাকে, তোমার শ্বশুর বাড়ির যদি সাপোর্ট থাকে, এবং হচ্ছে তোমার আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে যদি প্রবলেম না থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে ইউ ক্যান থিঙ্ক অফ ইট। যদি তুমি মনে করো বিয়ে না করে তুমি তোমার ক্যারেক্টার হেফাজত করতে পারতেছো না, যাই হোক, এটা অনেকগুলো পাইছি বললাম। নেক্সট আমি অনেকগুলো পাইছি ইন্ট্রোভার্ট, যারা তাদের কোশ্চেন, ইন্ট্রোভার্টরা তাদের, এবং ইনফেরিয়রিটি কমপ্লেক্স, এটা নিয়ে অনেক প্রশ্ন পেয়েছি। তোমাদের মধ্যে যারা ইন্ট্রোভার্ট, তাদের খুশির জন্য বলি যে অ্যাকচুয়ালি আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা এক্সট্রোভার্টরা ভালো, এক্সট্রোভার্ট হওয়াটা খুব জরুরি। এটা মোটেও সত্যি কথা না। তোমরা এমবিটিআই বলে, মায়ার ব্রিগস টাইপ ইন্ডিকেটর, এটা যদি ঘাটো বুঝতে পারবা দুইটা জিনিসই ইকুয়ালি ইম্পর্টেন্ট এন্ড কমপ্লিমেন্টারি। যেমন লিটন এখানে এসে খুবই বিনয়ের সাথে বলছে যে ও কোনো যোগ্যতাই রাখে না, ভাইয়া তোমরা জানো কিনা, স্টুডেন্টরা না জানলে যারা টিচার খুব ভালো মতো জানো, উদ্ভাসের কার্যক্রমে এখন 90 কত বলা যায়, 95% রান বাই লিটন। আমি জাস্ট এমনি এসে অনুষ্ঠানে কথাবার্তা বলি। সো ও যেমন অনেক ইন্ট্রোভার্ট, বাট আমি বলি কি দুইটা সোহাগ হলে আজকে অন্যরকম গ্রুপ হইতো না, হয়তো দুইটা লিডার হইলেও হইতে পারতো বা নাও হইতে পারতো। বাট এই যে আমরা কমপ্লিমেন্টারি, আমার লিডারের প্রোফাইল, আমার প্রোফাইলের নাম ইএমটিপি, ওটা নাম হচ্ছে আইএসটিজে, অলমোস্ট পুরো কমপ্লিমেন্টারি প্রোফাইল। দিস ইজ ভেরি পাওয়ারফুল। সো ইন্ট্রোভার্টদের হিউজ পজিটিভ জিনিস আছে যেটা তারা না জানার কারণে, আর এক্সট্রোভার্টদের প্রতি কথা বলার চাপে পড়ে তারা হয়তো ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগে। তারপরে যদি তোমরা একটু কনফিডেন্ট হতে চাও, পাওয়ার অফ ইন্ট্রোভার্ট লিখে সার্চ করবে, এটা বই আছে, মোটা বই, বইটা যদি নাও পড়তে পারো, ওই মহিলার থেকে একটা টক আছে, টকটা দেখে তোমার কনফিডেন্স অনেক বাড়বে। ইভেন এক্সট্রোভার্টরা ওই বই পড়লে মনে করবে যে ভাই এক্সট্রোভার্ট কেন হইলাম, ইন্ট্রোভার্ট হলে তো ভালো হতো। তো এই জন্য ইন্ট্রোভার্টদের কোনো মানে ডিপ্রেস হওয়ার কোনোই কারণ নাই, বাট এটা একটা অ্যাডভান্টেজ এক ধরনের। আরেকটা কমন কোশ্চেন আছে, আর যে কিবরিয়ার শুনলে আমি চিন্তা প্রশ্ন বলছিলাম। তো এই তিনটা প্রশ্ন আমাকে আগ্রহ গেছে। এই প্রশ্নের উত্তর এইভাবে দেওয়া হবে না। এই প্রশ্নের উত্তরের বেসিক ক্লু বলতে প্রায় 7-8 ঘন্টা লাগে। তো যারা ট্রুলি ইন্টারেস্টেড, তাদের জন্য কাজ হচ্ছে 2 রাকাত নামাজ পড়তে হবে আগে। নামাজের শর্ত হচ্ছে পুরো নামাজে একবারও মনোযোগ ছোটা যাবে না। তুমি ভাবতে পারো যে এটা তো ভাই সম্ভব না, অ্যাকচুয়ালি এটা ডিফিকাল্ট বাট সম্ভব। অলরেডি আমাকে 8-9 জন অলরেডি রেসপন্স করছে লাস্ট 1 ইয়ারে। ধরতে পারো যে তারা এই ধরনের নামাজ অনেকবার চেষ্টা করে পারছে, দেন দে কমিউনিকেটেড মি। তো আমার নাম্বার তোমরা চাইলে জোগাড় করতে পারবা, আমি এখানে ডিক্লেয়ার করলাম না, অফিসে, ব্রাঞ্চে বা টিচার ডিপার্টমেন্টে বলে আমার নাম্বার দিয়ে দিবে। সো বা আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে sohag@onnorocom.com, সহজ। সো তোমরা যাদের এই নামাজ হবে, নামাজ শেষে 2 রাকাত এই নামাজটা পড়ার পরে হচ্ছে দোয়া করবা নিজের হেদায়েতের জন্য আর আমার হেদায়েতের জন্য। তারপর আমাকে জানাবা, তারপর আমি ইনশাআল্লাহ ইন পারসন সময় দেব এটার অ্যানসার বলার জন্য বা অ্যাটলিস্ট কিছু ক্লু দেওয়ার জন্য। আরেকটা কমন কোশ্চেন সিজিপিএ নিয়ে অনেক কোশ্চেন ছিল, সিজিপিএ নিয়ে আমরা অনেক কথা বলছি, এই জন্য নতুন করে কথা বলতেছি না। আরেকটা কমন প্রশ্ন আসছে যে ভার্সিটি লাইফে এই যে কালারফুল লাইফ, সাথে পড়ালেখা, সাথে কারো কাছ থেকে টিউশনি করা, এই সবের মধ্যে ব্যালেন্স কিভাবে করব। প্রথম কথা, ব্যালেন্স করা মানে সবগুলো একটু একটু করে সমান পরিমাণে নিলাম, 3 ঘন্টা পড়বো, 3 ঘন্টা নাচ গান করবো, 3 ঘন্টা, এটাকে ব্যালেন্স বলে না। একটা বই আছে ররি ভ্যাডেনের লেখা, প্রোক্রাস্টিনেট অন পারপাস। এই বইতে একটা সুন্দর কথা আছে, প্রথম ধাক্কায় কথার অর্থটা বুঝবা না, পরে বোঝাই দেবে। কথা হচ্ছে ডাবল লাইফ, পার্ট টাইম, ফুল টাইম, ফ্রি টাইম। ডাবল টাইম, পার্ট টাইম, ফুল টাইম, ফ্রি টাইম, এরকম একটা কথা। এটার মানে হচ্ছে উনি বলছেন যে লাইফে যদি তুমি অনেকগুলো জিনিসকে অ্যাক্টিভেট করতে চাও, অ্যাচিভমেন্ট করতে চাও, যেমন লাইফে তোমাকে অনেক কিছুর মধ্যে ব্যালেন্স করতে হচ্ছে, তোমার পড়ালেখা, তোমার ফ্যামিলি, তোমার কালচার, তোমার রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, লট অফ থিংস। উনি বলছেন যদি তুমি শুরুতেই সবগুলাই একসাথে করতে চাও, একটাও হবে না। লাইফে আগে ইমব্যালেন্স করতে হবে যদি তুমি ব্যালেন্স করতে চাও। লাইফ যদি ব্যালেন্স করতে চাও, তাহলে আর্লি স্টেজে তোমাকে ইমব্যালেন্স লাইফ বানাইতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট কথা। এটা মানে হচ্ছে ধরো 5টা রিকশা পাশাপাশি দাঁড়াইছে, 5টাকেই চালু করতে হবে। 5টাকে যদি তুমি একসাথে ঠেলার চেষ্টা করো, মেবি যে পরিমাণ এনার্জি লাগবে এটা দিতে না পারবে, একটা মুভ করবে না। বেটার ইমব্যালেন্স করতে হয় এভাবে যে প্রথমত পুরো এনার্জি একটা বা দুইটার পিছনে দিয়ে ওটাকে চালু করে ফেলা। ইনিশিয়াল টর্ক যেহেতু অনেক হাই, ওটাকে চালু করার পর তখন অল্প এনার্জি দিলে ওটাকে মেইনটেইন করা যায়।
দেন তারপরে নেক্সট কোন আইটেমে আবার একই রকম বেশি এনার্জি দিয়ে তারপর এটাকে আবার অ্যাক্টিভেট করা, এরকম একটা একটা করে অ্যাক্টিভেট করলে লাইফের সার্টেন স্টেজের পর তুমি সবগুলোই কন্টিনিউ করতে পারবে। যেমন আমার বা লিটারাল লাইফের আর্লি স্টেজে আমরা অ্যাবসলিউটলি লাইফকে ইমব্যালেন্স করছি। আমি যেটা বললাম ডিএল ক্যাফেতে আমি টোটাল ওয়েট লাইফে একদিন গেছি, সেটা তো রেগে দিন। সো মাই লাইফ ওয়াজ ইমব্যালেন্সড। সো এই জন্য আমি কিন্তু এই মতবাদে বিশ্বাসী না তুমি লাইফ ডে ওয়ান থেকে ব্যালেন্স করে ফেলবা। ইটস নট দ্য রাইট আইডিয়া, ইটস নট দ্য রাইট আইডিয়া। বাট কোন দিকে ইমব্যালেন্স করবা, কোন দিকে তুমি এনর্মাসলি বেশি এনার্জি টাইম দিবা, ডিপেন্ড করবে তোমার দূরবর্তী কোনো গোল নিয়ে তুমি ট্রুলি ভাবছো কিনা। আমি জানি মোস্ট অফ দ্য স্টুডেন্টের দূরবর্তী কোনো গোল নাই, বাট ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। অনেক ধরনের টুলস টেকনিক্স আছে দূরবর্তী গোল ভাবার জন্য। ইকিগাই নামে একটা বই আছে, তো যাও। আর রিলিজিয়াস যারা, তাদের জন্য খুব সোজা, তোমার রিলিজিয়াস জায়গা থেকে তোমার জন্য যেভাবে চিন্তা করার নির্দেশনা আসছে তুমি সেভাবে চিন্তা করতে পারো, যে যেভাবে পারো। বাট ইউ নিড টু সেট দ্য গোল। তখন এই কোশ্চেনটা খুব কমন যে ভাই ক্লাব অ্যাক্টিভিটি ইত্যাদি ইত্যাদি কয়টার মধ্যে যাব। আবার আরেকটা কমন কোশ্চেন আছে নেটওয়ার্কিং কিভাবে করবো, এগুলো কানেক্টেড কোশ্চেন। প্রথমত আমার লাইফে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক বড় নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করছে, বাট আমি কখনো আসলে নেটওয়ার্কিং করার চেষ্টাই করি না। আমি রেদার যা কিছু নিয়ে ফ্যাসিনেটেড আমার লাইফে করতে চাইছি সেটা ঠিক মতো করতে চাইছি, তখন রিলেভেন্ট সিমিলার ফ্রিকোয়েন্সির লোক অটোমেটিক কানেক্টেড হয়ে গেছে। বাট তুমি কি ধান্দা থাকে ভাই আমার প্রচুর কানেকশন বানাইতে হবে, সেই কানেকশন থেকে ফায়দা নিতে হবে, এগুলো কোনো কাজ করে না। এগুলো লিটারালি কোনো কাজ করে না, বিকজ তোমার সাথে ওই লোকটারই কানেকশন হবে যার সাথে তোমার ইন্টারেস্ট ম্যাচ করবে। ফলে ইউ বিকাম ফ্যাসিনেটেড উইথ ইউর গোল, সেটাকে পার্সু করার জন্য তোমার যা যা করতে হয় সেগুলো করো, তখন অটোমেটিক যে কানেকশন গুলো হওয়া দরকার সেগুলো হবে এবং সেগুলো হবে পাওয়ারফুল। আদারওয়াইজ ভাই কেমন আছেন, ভাই কেমন আছেন, সালাম দিলা দুদিন পরে পরে, এটাকে নেটওয়ার্কিং বলে না, এটাকে হাই হ্যালো বলে। নেটওয়ার্ক হচ্ছে এমন লোক যে তোমার বিপদে তোমার পাশে এসে দাঁড়াবে। ইউ নিড টু হ্যাভ সলিড কানেকশন উইথ হিম। সো সলিড কানেকশন তখনই হবে যখন ইউ শেয়ার সিমিলার ফিলিংস, সিমিলার মোটিভেশন, সিমিলার জার্নি অর সিমিলার কি বলে ফিউচার গোল। তো এই জন্য নেটওয়ার্কিং, ক্লাব অ্যাক্টিভিটি, এগুলো আমি বলবো এগুলো কিন্তু ডেফিনেটলি সিলেক্টিভ হওয়া উচিত। সবকিছুর মধ্যে জয়েন করা ডেফিনেটলি অন্য আরেকজনের আরেকটা কথা বলবে, এটা আমার লাইফের ফিলোসফি থেকে আমি বলতেছি। এখানে অবশ্যই অনেক বেশি ওয়াইড ব্যান্ডে যাওয়া ঠিক হবে না, এটাকে ন্যারো ব্যান্ডেই রাখা উচিত। এবং তুমি দূরবর্তী ভাবে যা করতে চাও, যেমন আমি এন্টারপ্রেনার হতে চাইছি, ফর টোটাল ওয়েট লাইফে আমার এন্টারপ্রেনার হওয়ার মতো জিনিসগুলোকেই আমি পার্সু করছি। বাইরে ছোটবেলায় আমি গানের প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পর্যন্ত আসছি, বাট ওয়েট লাইফে একটা বা দুইটা অনুষ্ঠানে উইদাউট এনি প্রিপারেশন গান গেছি ইউটিউবে। বাট আমি ওই ধরনের ক্লাবিংয়ে যাইনি, আমি বিতর্ক করছি আমার আর্লি স্টেজে, একদম স্টুডেন্ট লাইফে। ওয়েট লাইফে এগুলোতে খুব বেশি পার্টিসিপেট করি নাই। করা খারাপ সেটা আমি বলবো না, বাট আমি বলবো যে আমি যা হইতে চাইছি তার সাথে ওটা অ্যালাইন করে নাই, তাই। সো এই জন্য তোমার লাইফের গোলের সাথে যেটা অ্যালাইন করবে নিশ্চয়ই, যেটা তোমার মন থেকে আসে, যেটা তুমি ট্রুলি বিলিভ করো। বাট আদারওয়াইজ হাজার রকম আইডিয়া আছে, তাই আমার এখানে জয়েন করা উচিত, ইটস নেভার এ গুড আইডিয়া। আর আরেকটা খুব কমন কোয়েশ্চেন আসছে, যারা একটু রিলিজিয়াস প্র্যাকটিসিং স্টুডেন্ট, তারা এটা বলছো যে এই লাইফের ভিতরে ভাই এত রকম মানে ডিস্ট্রাকশন এবং দিন টিকায় রাখার মতো কঠিন পরিস্থিতি থাকে, আমরা কি করবো? সো গতকালই এটা কি কথা বলতেছিলাম যে ওই রবীন্দ্রনাথের যে ইয়েটা আছে, কবিতাটা আছে যে সারা দুনিয়ার মধ্যে ধুলা, রাজার পায়ে ধুলা লাগে। তো এটার জন্য তো এটা ডিফিকাল্ট যে সারা দুনিয়া তুমি চামড়া দিয়ে মোড়াই দিবা। তো ফিজিবল সলিউশন কি? নিজের পায়ে জোতা পড়া। সো এই জন্য নিজেকে যে এনভায়রনমেন্টে গেলে তুমি রিলিজিয়াসলি মানে কি বল মোটিভেটেড থাকতে পারো। যেমন আমরা তাবলীগের মেহনতে যাই এবং এভরি মান্থ আমি রিটার্ন আমরা 3 দিন করে আল্লাহ রাস্তায় বের হই, বছরে একটা লম্বা সময় বের হওয়ার চেষ্টা করি, কারণ এটা একটা রিচার্জ সিস্টেম। সো আমার এই যে জুতাটা যেটা আমি আমার পায়ে পরবো, এটা তো কিছুদিন পর ছিঁড়ে যাবে, এটাকে আবার মেরামত করতে হয়। সো এরকম সার্টেন কোনো অ্যাক্টিভিটি অর এনভায়রনমেন্ট, বিশেষ করে এনভায়রনমেন্টের মধ্যে নিজেকে সংযুক্ত রাখো, নিজের চারপাশে ওরকম লোক দ্বারা তুমি সারাউন্ডেড থাকো যে যারা তুমি যেভাবে চলতে চাও সেইটা চলার জন্য তোমাকে এনার্জি দেবে। বুঝাতে পারছি কিনা? সো এই জন্য তুমি নিজেকে আবার এত বেশি কুতুব মনে করো না যে ভাই আমি কাদার মধ্যে চলবো কিন্তু আমার গায়ে কাদা লাগবে না, এটা ইজ নট ইজি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কাদার মধ্যে যাওয়ার দরকারই নাই। তুমি যেরকম ভাবে থাকতে চাও লাইফকে ওইটার মতো করে ডিজাইন করো, ঠিক আছে? বাট নট ইউ শুড পারসু এভরি সিঙ্গেল আইটেম। তো আরো অনেক প্রশ্নের উত্তর দিতে পারলে ভালো হইতো, বাট সময় একদমই না আজকে আমাদের সময়। তো তোমরা সবাই ভালো থাকো, আমাদের দিক থেকে তোমাদের জন্য অনেক দোয়া থাকো, তোমরা সবাইকে দোয়া করবা, এটা আমরা চাই। আর এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি কত ভালো স্টুডেন্ট, কত বড় ডিগ্রি তোমার, অ্যাকচুয়ালি এগুলো অন্তত আমাদের কাছে এত ইম্পর্টেন্ট না। মানে হ্যাঁ, আমরা সম্বর্ধনা দিচ্ছি তোমাদের বিকজ এগুলো ট্র্যাডিশন দিতে হয়,
ট্রুলি স্পিকিং, কি আলটিমেটলি মানুষের জন্য ভাববা, মানুষের জন্য কাজ করবা, কি ভালো মানুষ হবা, ওইটা আমাদেরকে আলটিমেটলি পরিচয় দিবে। তোমার ডিগ্রি না, তুমি ইন্টেলে চাকরি করো, গুগলে চাকরি করো, এটা আমাদের কাছে অত বেশি এক্সাইটিং না। ডেফিনেটলি দিস থিংস আর গুড, খারাপ না, ভালো, বাট তুমি মানুষ হিসেবে কত কন্ট্রিবিউটিং, কত বেশি ভালো মানুষ তুমি, কত বেশি বিনয় তুমি হোল্ড করো, কত বেশি মানুষ তোমাকে ভালোবাসে, তুমি মারা গেলে কত বেশি গোলা লোক কত বেশি দিন ধরে তোমার জন্য চোখে পানি ফেলবে, এইটা হচ্ছে তোমার জীবনের মূল্য নির্ধারণের মাপকাঠি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।